একটি শীতল পাহাড়ি অঞ্চলের পাশে এক রহস্যময় জঙ্গল ছিল, যেটি সবাই ভয় পেত। তবে সেই জঙ্গলের গভীরে একটি ফুল ফুটত, যা পুরো জঙ্গলকে রাজার মতো শাসন করত। এই ফুলের নাম ছিল অমৃত পুষ্প এবং এটি ছিল একটি জাদুকরী ফুল। বলা হতো এই ফুলের পাপড়ি যদি কেউ স্পর্শ করত, তবে তার জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে যেত। জঙ্গলের পাশেই একটি রাজ্য ছিল। সেই রাজ্যে বাস করত এক রাজকুমারী। তার নাম স্নিগ্ধা। স্নিগ্ধা ছিল অপরূপ সুন্দরী, কিন্তু তার জীবনে এক ভয়ঙ্কর দুঃখ ছিল। তার বাবা মা তাকে কোনোভাবেই সুখী করতে পারছিল না, কারণ একটি অজানা রোগ তাকে দিনের পর দিন দুর্বল করে ফেলছিল। রাজমহল এবং গোটা রাজ্য একমাত্র স্নিগ্ধার জন্য চিন্তিত ছিল, কিন্তু সব চিকিৎসা পদ্ধতি ব্যর্থ ছিল। একদিন রাজকুমারী একটি গাছের নিচে বসে পুরনো বই পড়তেছিল। বইতে লেখা ছিল যে জঙ্গলের গভীরে এক জাদুর ফুল আছে, যা পৃথিবীর সব দুঃখ কষ্ট দূর করতে পারে। সে ঠিক করলো সেই ফুলটি খুঁজে বের করবে, যাতে তার জীবন সুস্থ এবং সুখী হতে পারে। রাজকুমারী জঙ্গলের দিকে রওনা হলো। তার সঙ্গে ছিল একটি বিড়াল। বিড়ালটির নাম ছিল সুন্দরী। তারা জঙ্গলের দীর্ঘ পথ চলতে থাকলো। জঙ্গলটি ছিল ভয়ানক, আর সেখানে প্রবল ঝড়, তীব্র বৃষ্টি এবং অদ্ভুত সব শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। তবে রাজকুমারী ও তার সঙ্গী ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে তারা একটি প্রাচীন গাছের নিচে পৌঁছালো, যেখানে ছিল সেই অমৃত পুষ্প। ফুলটি ছিল চমৎকার রূপের সোনালী রঙের পাপড়ি এবং ফুলটির চারপাশে এক রহস্যময় আলোর আভা ছিল, যা মনে হচ্ছিল তার মধ্যে কোনো অতুলনীয় শক্তি রয়েছে। রাজকুমারী ধীরে ধীরে ফুলটির কাছে এগিয়ে গেল এবং তার পাপড়ি স্পর্শ করল। ঠিক তখনই ফুলটি এক অদ্ভুত রূপে ফুটে উঠল এবং চারপাশে এক বিশাল ঝলমলে আলো ছড়িয়ে পড়ল। রাজকুমারীর দুঃখ যন্ত্রণা এবং অসুস্থতা মুহূর্তেই দূর হয়ে গেল। তার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল এবং সে অনুভব করল যে তার মধ্যে এক নতুন শক্তি প্রবাহিত হচ্ছে। ফুলটি যখন তার জাদু শেষ করলো, তখন স্নিগ্ধা জানল যে শুধুমাত্র সুস্থই হয়নি, বরং তাকে একটি নতুন শক্তি দেয়া হয়েছে। সে রাজ্যে ফিরে গিয়ে তার শাসনকালে রাজ্যকে শান্তি ও সুখের দিকে পরিচালিত করলো।